দীর্ঘদিন খাল খনন কর্মসূচি ছিল না। খাল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা যখন আবার নতুন করে কাটা হবে, তখন এর মধ্যে যারা অবৈধ দখলদার তারা এখান থেকে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। কেউ ইচ্ছা করলেই এখানে এসে আবার খাল দখল প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন, সংযুক্ত হয়ে যাবেন, এই সুযোগ নাই। এরপরও কেউ যদি করেন, আইনগতভাবে ডিসি সাহেবরা সেটাকে মোকাবেলা করবেন আইন অনুযায়ী, কাগজেই কথা বলবেন। এটা খালের গতি, খালের এই ধারাবাহিকতা, এই প্রবাহ ঠিক রেখেই আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে যদি কোনো দোকান পড়ে সেই দোকান ভেঙে ফেলবে। এর মধ্যে যদি কোনো মার্কেট কেউ গড়ে তোলে, অথবা বর্জ্য আবর্জনা যেগুলো থাকে, অথবা মাছের চাষ করার জন্য কেউ যদি ঘেরাও দিয়ে সেখানে বদ্ধ করে খালের প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেটা অবশ্যই ডিসি সাহেবের ডিসি সাহেবের নেতৃত্বে যারা আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করবেন এবং আইনগতভাবে সেগুলাকে সমাধান করে দিবেন। এটা একসময় ছিল, আমি আপনার প্রশ্ন বুঝেছি, এটা একসময় ছিল। 17 বছর এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি বিদায় আজকে এই সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়েছে। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের স্বার্থ দেখার জন্য। আমরা জনগণের স্বার্থে কাজ করছি এবং করবোই। সম্পূর্ণ নির্দেশনা দিয়েই আজকে আমরা এই মিটিংটাকে, এই সবার যে সম্মেলন, এই সম্মেলনটা যেন সুন্দরভাবে হয় এবং একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে যেন ওরা ফিল্ড পর্যায়ে কাজ করতে পারেন, সেদিকে আমরা তাদের প্রতি আমরা পরামর্শ দিয়েছি। আমাদের সম্পূর্ণ নির্দেশনা হয়েছে। আমরা চেষ্টা করছি যে ম্যানুয়াল কিছু ওয়ার্ক করার জন্য, মেশিন ওয়ার্কের পাশাপাশি ম্যানুয়াল ওয়ার্ক চলবে, যেটা লেবার ওয়ার্ক। এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর খালের পাড়ে মাটিগুলা উঠে আসবে, সমস্ত মাটি তো খালের পাড়ে রাখা যাবে না। আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা করব, যে প্রথম হলো কোনো প্রতিষ্ঠান যদি ওই মাটি নিতে চায়, ডিসি সাহেবের নেতৃত্বে একটা কমিটি আছে, ব্যবস্থাপনা কমিটি। আমরা সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দিব। এরপরও যদি কোনো মাটি থেকে যায়, সেই মাটিগুলো আমরা নিলামে বিক্রি করে দেব। আমি নিজে গিয়েছি সুনামগঞ্জে, আমি নিজে গিয়েছি সিলেটে। সুতরাং এই ধরনের পরিস্থিতি মোকাবেলা আমরা করে এসেছি, আমরা দেখেছি। আমরা আইন অনুযায়ী এই মুহূর্ত থেকে আমাদের কি করা উচিত, জনস্বার্থে, জনগণের সুবিধা অনুযায়ী, জনগণের সরকার, জনবান্ধব সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।